হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আমরা অনেকদিন পর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তো সানডে, আজ একটু অন্যরকম তো কিছু হবেই। তোমরা সানডেতে কি কি মেনু খাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজ আমি এখানে বানাচ্ছি চিকেন ঘি রোস্ট। তার জন্য দেখতেই পাচ্ছ এখানে আমরা মোটামুটি 250 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি চিকেনের বড় বড় সাইজের দুটো লেগ পিস নিয়েছি, আর বাকি আরও অনেক পিস রয়েছে। আর বাকি উপকরণগুলো এখানে রয়েছে। তো যে এখানে রয়েছে হচ্ছে টক দই, আদা রসুনের পেস্ট, একটু লেবু, যেহেতু ঘি রোস্ট ঘি দিতে হবেই, তেল, নুন, আর এখানে কিছু আলাদা মশলা রয়েছে, সেটা আমি করার সময় বলে দেবো। আপনারা এখন ছবিটা দেখে বুঝতেই পারছেন, তা আমি করার সময় বলে দেবো। তো এবার প্রসেসিংয়ে আসা যাক। প্রথমে এই চিকেনটাকে আমরা এখানে টক দই দিয়ে আগে একটু ম্যারিনেট করব। তো আমরা এখানে এই রেড কালার টক দই ইউজ করছি। এখানে আমরা পরিমাণ মতো টক দইটা দিয়ে দেবো, যতটা লাগবে এতটা মতোই দিলাম। এখানে আমরা পরিমাণ মতো এখানে একটু হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। আর আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন, কিন্তু আমার একটু লঙ্কা গুঁড়ো না দিলে মানে ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগে, তো চিকেনটা ফ্যাকাশে ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিতে পারেন, ঝাল হবে না কিন্তু রঙটা হবে একদম লাল তিখা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিট নুন। আপনারা চাইলে সাদা নুনও ইউজ করতে পারেন, কিন্তু আমি বিট নুনটাই দিচ্ছি যাতে স্বাদটা আসে, সেই জন্য এতটা মতো বিট নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লেবু। আমি এখানে এতটা পরিমাণ মতো লেবুটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ লেবু দিতে পারেন, মানে আপনারা আপনাদের চিকেনের মাপ অনুযায়ী লেবুটা দেবেন। আমি এখানে এই লেবুর রসটা পুরোটা দিয়ে দেবো। এখানে সব দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটা পুরো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আপনারা চাইলে এটাকে সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন, বা 2 ঘন্টা 1 ঘন্টা মতো রাখতে পারেন। আমি এখন 1 ঘন্টা মতোই রাখবো, এটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে আমি এখন এই ঢাকা দিয়ে রাখলাম। এবার বাকি প্রসেসিংয়ে আসা যাক। এই রান্নাটার জন্য লাগবে হচ্ছে কিছু গুঁড়ো মশলা বা শুকনো মশলা আর কি, একটা বানাতে হবে পেস্ট। তার জন্য এখানে রয়েছে হচ্ছে মৌরি, এটা সাদা জিরে, এটা হচ্ছে মৌরি, আর এটা হলো ধনে, এটা জিরে, এটা হচ্ছে শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা একটাই নিয়েছি, এটা দারচিনি, এটা লবঙ্গ। এটাকে হচ্ছে শুকনো খোলায় নেড়ে পেস্ট বানাতে হবে। তো আমি এইগুলোকে সব শুকনো খোলায় দিয়ে দিয়েছি। এবার এটাকে জাস্ট একটা হালকা নাড়াচাড়া করে এর একটা মানে পেস্ট টাইপ বানাতে হবে। তো আমি এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করছি। আপনারাও এটা লো ফ্লেমেই করবেন। এটা আমার হয়ে গেছে পুরো শুকনো খোলায় নাড়াচাড়া করা। এবার আমি এটাকে এই মিক্সির এই ব্লেন্ডারে দিয়ে দেবো। মিক্সি এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা এখানে দিয়ে দেবো, এখানে আগে থেকে আমরা ভিজিয়ে রেখেছিলাম 4-5টা শুকনো লঙ্কা আর কিছু কাজু। তো এটা একটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এই জল সমেত এটা আমরা এইখানে দিয়ে দেবো। এটা দিয়ে একটা ব্যাটার হবে, যেটা হচ্ছে মেন মশলা এই রান্নাটার জন্য। এবার আমরা এখানে কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, আর যেহেতু চিকেন ঘি রোস্ট, তো সেই জন্য এতটা পরিমাণ মতো ঘি আমরা এখানে এই তেলে দিয়ে দেব। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা এখানে 6টা বড় এরকম কুচিয়ে রাখা বড় বড় পেঁয়াজ আমরা এখানে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। আর আমরা এখানে আগে কিছুটা একটু অল্প পরিমাণ মতো রসুন এই তেল আর ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, এটা গার্নিশিংয়ের সময় কাজে লাগবে। আমরা এই পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে এতটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় আপনারা সবসময়তেই একটু নুন দিয়ে দেবেন, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় আমরা একটু বিট নুন দিয়েছিলাম, তাই নুনটা ঠিক পরিমাণ বুঝে স্বাদ মতো দেবো, যেন বেশি না হয়ে যায়। এবার এটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসটা থাকবে হাই ফ্লেমে। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু এটাতে যেহেতু একটা কালার আসার ব্যাপার আছে, একটা বেশ কালচে কালারটা আসছে, তো
সর্ষের তেল ছাড়া তো সেই কালারটা আসে না, সেজন্য আমি এটা সর্ষের তেলেই করছি। আর হচ্ছে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমরা এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আমরা এখানে এই হচ্ছে কিচেন মশলা আদা রসুন পেস্টটা ইউজ করছি। আমরা এখানে আপনারা দেখুন কতটা পরিমাণ মতো দিচ্ছি। আমরা এখানে যত বেশি মশলাটা দেবেন ততই ভালো হবে জিনিসটা। এখানে এতটা পরিমাণ মতো আদা রসুনের পেস্টটা দিলাম। এবার এটাতে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আর আগে আমার তেলে এখানে একটা ফোড়ন দেওয়া উচিত ছিল, তো আমি এটা ভুলে গেছিলাম দিতে, তো এখন দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা দারচিনি। এটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে যেতে হবে। হ্যাঁ, তখন আমি যে মশলাটা মিক্সিতে বাটবো দেখাচ্ছিলাম, আমার কারেন্ট চলে যাওয়ায় আমি আর মিক্সিতে বাটতে পারিনি। এই যে শিলে বেটে শেষ করেছি। এবার এই মশলাটা দিয়ে রান্না হবে। আচ্ছা, এখানে আমার ওই পেঁয়াজটা ভাজা চলছে, আর পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। আর এই যে আমার বহু কষ্টে বাটা হচ্ছে এই মশলাটা, সব মশলাগুলো শিলে বেটেছি। আর এইখানে এটা হতে হতে এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আমরা দিয়ে দেবো। এখানে এই মানে আপনারা আপনাদের পরিমাণ মতো শুকনো লঙ্কাটা দেবেন। আমি তো একটু ইয়েতেও দিয়েছিলাম, ওই মানে চিকেনটা ম্যারিনেট করতেও দিয়েছিলাম। এবার কালার তো ধরুন লাল লাল আসলে ভালোই লাগে। আর হচ্ছে এখানে আমরা এই কাশ্মীরি রেড চিলি পাউডারটাও একটু ইউজ করব। এই যেটা তো দিচ্ছি, কালারটা একদম খুব সুন্দর লাল লাল আসবে। এটাকে দিয়ে আমরা ভালো করে আগে মিশিয়ে নেব। আচ্ছা, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমরা এখানে সেই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা এটা দিয়ে দেবো এখানে। এটা দিয়ে এবার ভালো করে কষাবো। চিকেনটা দিয়ে 10 মিনিট মতো কষাতে হবে। তারপরে আমরা ওই বাটা মশলাটা দিয়ে দেবো। এখানেই যা রং হয়েছে আর যা গন্ধ বেরিয়েছে না, একদম আহা, এখনই মনে হচ্ছে কড়াই থেকে নিয়ে খেয়ে নিই। এটাকে এখন ভালো করে কষাতে হবে। রংটা তো একদম দারুণ এসে গেছে। এটাকে এখন ভালো করে কষতে দিতে হবে। তারপরে 10 মিনিট কষানোর পর আমাদের এই বাটা মশলাটা দেওয়া হবে। আচ্ছা, এখানে মাংসটা প্রায় কষেই এসেছে। এবার আমরা এখানে সেই যে মশলাগুলো শুকনো খোলায় ভেজে যে শিলে বেটে যে ব্যাটারটা হলো সেইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এই রান্নার আসল মশলা। তো এইটা দিয়েই এখন আমরা কষাবো। তাহলে চিকেনটাও ভালো করে কষবে, আর মশলার যদি গন্ধটা থাকে তাহলে সেটাও চলে যাবে। এটাকে দিয়ে আমরা এখন ভালো করে কষাচ্ছি। রং আর গন্ধ যা এসেছে, তোমাদের খাওয়ার জন্য আমার বাড়ি আসতে হবে। একদম অসাধারণ দেখতে লাগছে, তার সাথে গার্নিশিং জাস্ট ওয়াও দেখতে লাগছে। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।